ভাই, আজ অস্ট্রেলিয়া বাংলাদেশে ইজাত মায়ের দিছে, এটা আসলে হওয়ার মতো না। 20 ওভারে 196 রান। আমরা সাকলাইন গরুয়া প্রিমিয়ার লিগও মারিয়ে এবার ধুম ছুটাই ফেলাই দিয়ে বোলিং করিয়ে ওর মাথা উঠা ফাটাই ফেলাই দিয়ে। কিন্তু অস্ট্রেলিয়ার লগে 4 ওভারে 54 রান দিস, এটা একটা কত হইলো। আর আপনারা একটা বিষয় দেখুন, যত করে বাংলাদেশে 197 টার্গেট হলো আমছিল ওপেনিং ডিউটি, অর্থাৎ তামিম সাইফ হাসানের দুর্দান্ত 4 ওভারে 72 রান। এটা আসলে মুখর কথা না যে অস্ট্রেলিয়ার মতো একটা টিমের সাথে 4 ওভারে 72 রান নেওয়া পাওয়ার প্লে, এটা আসলে মুখর কথা না। তো যাই হোক, বাংলাদেশ আমরা মনে করছিলাম জিতে যাইব। যখন তারপর আইলো সৌম্য সরকার আইলো, সৌম্য সরকার 9 বলে 15 রান করিয়া আউট হইলো। এরপর ইমন আইলো, ইমনে আর সাইফ হাসান বালা এটা জুটি দিসলা। প্রতি ওভারও 11 রান 12 রান 10 রান করে আইছিল। যখন এই ইমন পরে গেছে, এখন একটু ছুটি করতে পারতো তাহলে কইলাম না বালা এটা কিচ্ছু করছে। সেট ব্যাটসম্যান হইয়া যে বল আউট হইছে, অফ স্টাম্পের অনেক বাইরে বল মারা গিয়া আউট হইছে। যাই হোক, এরপরও আমরা মনে করছি এরপর লাস্টে দিয়ে হয়তো জিতে দিতে পারে। কিন্তু এমন অবস্থা হইছে, লাবারে বাংলাদেশের আইছে 105 রান, বাকি 10 ওভারে 90 রান আন না। এটা কত হইলো? তাওহিদ হৃদয়, সাকলাই, শামীম পাটোয়ারি তিনটা ব্যাটসম্যান টাকার পরও পারছে না। শামীম পাটোয়ারি যে আউট হইল, এটা একটা বলও আউট হইল নি, কিতা বল খেলাইলো, আউট হইয়া গেল কি। আর সাকলাইন বাবা বেটা তো বহুত বড় নেতা হয়ে গেছে। কারণ প্রিমিয়ার লিগ মারিয়া মনে করছেন যে অস্ট্রেলিয়ার মনে হয় না মারি দিবা। এগো অস্ট্রেলিয়া, এগো জিম্বাবু না, আর এগো আফগানিস্তান নাই, এগো অস্ট্রেলিয়ার লগে খেলার, এটা বুঝতে হইব। কারণ জিতা ম্যাচটা আলোচন প্রথমত, হ্যাঁ ঠিক আছে জিতা ম্যাচ আসিল না, এরপর তো জিতা ম্যাচ আসিল। প্রথম যে বালা স্টার্ট করিয়া দিছেন তামিমে, সাইফ হাসানে দুর্দান্ত ব্যাটিং করিয়া গেছেন। 6 ওভারে 72 রান, 10 ওভারে 105 রান। ও জায়গা আমরা বাংলাদেশ হারেন। মানে বাংলাদেশের এটা ঠিক আছে, মাঝখানো খুব স্লো খেলাইছে, 15, 16, 17, 3 ওভারে একবারে স্লো খেলাইছে। এই 3 ওভারটা আসিল তাহিদ হৃদয়, শামীম। এই শামীম দলটা যদি একটু বালা কিছু করতা তাহলে বাংলাদেশটা জিততো। এরপর আসলে কিছু করার নাই, বেড লাক। আমরা সিরিজটা আরছি অস্ট্রেলিয়ার লগে। ওয়ান ডে আমরা সিরিজ জিতছি, কিন্তু আসলে T20 আরছি, এটা আসলে খুব